ঢাকার মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনারা কেনাকাটা করতে চান তাহলে সাপ্তাহিক একটি হাট থেকে কেনাকাটা করতে পারেন। ঢাকার মধ্যে বেশ কয়েকটি স্থানে কিন্তু সাপ্তাহিক হাট বসে, সেগুলো হচ্ছে যেমন মেরাদিয়া হাট বসে, তারপরে মঙ্গলবারে মঙ্গলী যে একটা মেলা বলে সেইখানে একটি হাট বসে, তারপরে দেখা যাচ্ছে যে শুক্রবারের দিন মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে একটি হাট বসে। এরকম ঢাকার মধ্যে কিন্তু বিভিন্ন স্থানে প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা দিনে এক এক জায়গায় হাটটা এরকম বসে থাকে। তো এইসব হাটের মধ্যে মার্কেটের তুলনায় জিনিসগুলোর কিন্তু অনেকটা কমে সাশ্রয়ী দামের মধ্যে কিন্তু এখানে পাওয়া যায়। যেমন এই যে কুসুম খাবারগুলো মাত্র 100 টাকা করে দাম চাচ্ছিল। আর এই সমস্ত হাটের মধ্যে কিন্তু এত এত জিনিস আছে। এটা যেমন হচ্ছে একটি মেরাদিয়া হাটের ভিডিও। তো মেরাদিয়া হাটটি হচ্ছে প্রত্যেক বুধবারে বসে। তো বুধবারের দিন সকাল থেকে শুরু করে রাত 8টা-9টা পর্যন্ত হাটটি কিন্তু খোলা থাকে। খোলা থাকে বলতে কি, যেহেতু হাটটা হচ্ছে এলাকার ভিতরে হয়, বনশ্রী যেমন ব্লকগুলো আছে না, যেমন এ ব্লক, সি ব্লক, ডি ব্লক, এরকম বনশ্রী এলাকার ভিতরে যেখানে মেরাদিয়া বলে, ওই মেরাদিয়া ওই হাটের ওইখানেই হচ্ছে প্রত্যেক মঙ্গলবারে এই হাটটি বসে থাকে। পুরো এলাকা জুড়ে মানে রাস্তার ভিতর দিয়ে, এলাকার ভিতর দিয়ে হাটটি বসে থাকে। তো এরকম হাটে অ্যাভেলেবেল জিনিস আপনারা পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা, এই হাটে এমন কিছু নাই যে পাবেন না। যেমন এই ওড়নাগুলোর দাম চাচ্ছিল মাত্র 150 টাকা করে, একেবারে রিজনেবল প্রাইস। এরকম গজ কাপড়, তারপরে টুকরা কাপড়, তারপরে বিছানার চাদর, তারপরে দেখা যাচ্ছে যে 1 পিস, 2 পিস, 3 পিস, ছেলেদের শার্ট, তারপরে যে চীনামাটির জিনিস, এরকম রেডিমেডে যেখানে সব সালোয়ার, তারপরে পেটিকোট, তারপরে হেজাব, এইগুলার কালেকশনও পাওয়া যায়। আর যেহেতু মার্কেটের তুলনায় কম দাম, এই জন্য আমার মনে হয় এখানে কেনাকাটা করে খুবই মজা, এবং সংসারে কিন্তু বেশ কিছু টাকা কিন্তু সাশ্রয় করা যায়। এখন জিনিসপত্রের যে পরিমাণ দাম বাড়ছে, আর মার্কেটে আলাদার কোনো দোষ নেই, কারণ মার্কেটে যেহেতু সব কিছুর ভাড়া দিতে হয়, তারপরে কর্মচারী একটা বিল থাকে, ওরা একটু দাম তো বেশি নেবে। আর এরা দেখা যায় কি যে বিভিন্ন হাটে ঘোরে, আমি কয়েকটি হাটের ভিডিও আনতে যেয়ে দেখতে পারছি যে এরা সব কয়েকটি হাটে কম বেশি এরা জায়গায় জায়গায় হচ্ছে দোকান নিয়ে ভাবে বসে। তো স্যান্ডেলগুলো 150 টাকা করে, আর কিছুগুলো 200 টাকা করে। এই যে এরকম সব জিনিস নিয়ে রাস্তার সাইড দিয়ে ওরা বসে বসে দোকান দেয়। তবে এই হাটেও কিন্তু ওদের একটা চার্জ আছে সাপ্তাহিক, যে এখানে বসে এলাকায় দেখা যাচ্ছে যে সরকারকে হোক বা যাকেই ওরা একটা টাকা দেয়, কিন্তু দোকান ভাড়া থেকে হয়তো কম, সেই জন্য ওরা একটু রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারে। এই চাদরগুলো সিঙ্গেল নিলে পরে 300 টাকা, আর কাবার সহ নিলে 400 টাকার মধ্যেই কিন্তু পাওয়া যায়। 200 থেকে 150, 250-র মধ্যে এরকম সুন্দর সুতির শাড়ি আছে। তারপরে যে এখানে যে বাচ্চাদের জামা, যে এরকম সুন্দর সুন্দর পর্দার কালেকশনগুলোও আছে। আর হাটে যেহেতু এরকম বিশেষ করে ডিটেলসলি দাম জানা যায় না, আমি যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে ভিডিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইগুলা হচ্ছে 2 পিস, 2 পিস এইগুলার দাম চাচ্ছিল হচ্ছে 400 টাকা করে। বিভিন্ন রেটের মধ্যে 2 পিসগুলো আছে, সুতির মধ্যে লোনের আছে, কিছু হচ্ছে অরিজিনাল মানে একেবারে পিওর যে সুতি সেটার মধ্যে আছে। ওই 2 পিসগুলো হচ্ছে 400 টাকা, আর লোনেরগুলো 550 টাকা করে দাম চাচ্ছিল। তারপরে যেরকম কোকারিস আইটেমগুলো আছে, ঘরের যে ব্লেন্ডার, তারপরে সুগার জার, এই যে ঝুড়ি, চায়ের কেতলি, তারপরে যে স্ট্যান্ড, তারপরে ডিম ফেটার জন্য যে মেশিন, মানে বিভিন্ন কিছুই থাকে। যে এরকম বাটিগুলো না সবগুলো পাইরেক্সের আর খুবই ভালো মানের। এগুলা ওরা এরকম নিয়ে আসার কারণ হচ্ছে দেখা যায় যে অনেক জিনিসই কিছু দোকানদাররা কমে সেল করে দেয়। দোকানে দেখা যাচ্ছে যে কিছু জিনিস এই হাটে কিন্তু মানে ভালো মন্দ মিলাইয়াই আছে। কিছু জিনিস রিজেট জিনিসও কম দামে এখানে পাওয়া যায়। রিজেট বলতে দেখা যাচ্ছে যেমন একটি বাটির ডিজাইন একটু পুরনো হয়ে গেছে, সেগুলো এখানে কম দামে সেল করে দিয়ে যায়। আবার হচ্ছে কিছু 3 পিস, ভালো মানের 3 পিস, তার দাম আবার 200, মানে একটু কোথাও ফল্ট আছে, সেগুলো দেখা যাচ্ছে যে কম দামে ওরা সেল করে দিচ্ছে।
এই যে এগুলো হচ্ছে রেডিমেড বালিশের কভার, 100 টাকা করে। তবে আমার এইখানে মেরাদিয়ার হাট থেকে আমার মঙ্গলীর হাটের মনে হয় দামটা আরও একটু কম। এইখানে 150 টাকা করে কভার দুটো চাচ্ছিল। আমি মঙ্গলী থেকে একই কভার নিয়েছি। এটা হচ্ছে চায়না কাপড়ের একদম বাহিরের, আর কাপড়টা হচ্ছে গার্মেন্টসের যে চায়না কাপড় সেটার মধ্যে দুটো কভার নিয়েছিলাম। ওরা 100 টাকা করে রাখছিল, কিন্তু এইখানে দেখলাম যে মেরা দিয়ে আবার 150 টাকা করে রাখছে। আবার এগুলাই দেখা যাচ্ছে নিউ মার্কেটে কিনতে গেলে 200-250 লাগে। তো দেখা যায় যে সেই তুলনায় এখানে অনেকটা কম দামের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। যে 150-200, তারপর হচ্ছে 350, তারপরে 600 পর্যন্ত এখানে ব্যাগের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে এরকম ছোট ছোট বাচ্চাদের প্রচুর পরিমাণে জামা কাপড় আছে। এখন গরমের সিজনে অনেকেই কিন্তু এরকম সুতির জামা কাপড় কেনাকাটা করছে। আছে এরকম বিভিন্ন মানে কালারের মধ্যে অ্যাভেলেবেল ভ্যান গাড়িতে করে সিনামিটির জিনিসগুলা ভ্যানে করে এরকম বিক্রি করে থাকে এই হাটের মধ্যে। আর এইখানে হচ্ছে সব গার্মেন্টসের যে চাদর, সেই চাদর বিক্রি করতেছে। তো এই চাদরগুলার হচ্ছে গার্মেন্টসের চাদরের দাম আবার একটু দু একটা একটু মানে আলাদা আলাদা। কোনোটা 400 টাকায় পাওয়া যায়, আবার কোনোটা 600 টাকা, আবার কোনোটা 550 টাকা। চাদর বুঝে একটু দাম কম বেশি। আর এইখানে হচ্ছে ওড়নাগুলো হচ্ছে 150 টাকা করে। কিন্তু 100 টাকার জিনিস এইখানে পানির বোতলগুলা বিক্রি করতেছে। আর এই যে কালেকশনগুলা, এগুলো অরিজিনাল স্টিলের। এই প্লেটগুলা খুবই ভালো, খুবই মজবুত, টেকসই। আমার এই হাটের এই দিনে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই হাফ পিসগুলা। মানে এতটা কালারফুল আর দেখতে এতটা চমৎকার লাগতেছিল আমার কাছে, খুবই মানে ইউনিকও মনে হয়েছে, আর দেখতেও বেশ সুন্দর। আর এই যে টু পিসগুলা, এই টু পিসগুলার দাম চাচ্ছিল হচ্ছে মাত্র 400 টাকা করে। এটা মৈশরি সিল্কের মধ্যে। আর এই যে টেবিলের কাভার মানে টেবিলের যে বিছায় যে কাপড়গুলা, সেই টেবিলের কাপড়, আর তার সাথে হচ্ছে 6টা চেয়ারের কাভার, টেবিল ক্লথ, তার সাথে 6টা চেয়ারের কভার সহ মাত্র 1200 টাকায় হচ্ছে নেওয়া যায়। যেগুলা হচ্ছে মার্কেটে কিন্তু 1800 টাকা করে, আমি দেখছি যে 1800 টাকা করে নিউ মার্কেটে এগুলা সেল করে থাকে। সেটা আমি এখান থেকে আমার নিজের জন্যই ব্যক্তিগতভাবে আমি নিয়ে আসছি। তো নিচে হচ্ছে মাত্র 1200 টাকা। আর যদি সিঙ্গেল ওই যে কুশনগুলো নেওয়া যায়, কুশনগুলোর দাম আবার 100 টাকা করে চাচ্ছিল। আর এই যে এরকম ছোট ছোট টুকরা জামাগুলা 50 টাকা করে পিস। আর এই যে টেবিলের যে